এক ছেলে মসজিদ থেকে নামাজ শেষ করে বাহিরে বেরিয়ে আসলেন। এসে দেখলেন এক বৃদ্ধা মহিলা ভিক্ষা করতেছেন। ছেলেটি তখন বৃদ্ধা মহিলার কাছে জিজ্ঞাসা করলেন, আচ্ছা মা, আপনি ভিক্ষা করতেছেন কেন? আপনার কি কোনো পুত্র সন্তান নেই? তখন মহিলাটি উত্তর দিল, হ্যাঁ, আমার একটা ছেলে সন্তান রয়েছে, কিন্তু ছেলেটা আমার দেশে নেই, ছেলেটা বিদেশে গেছে। তখন বলল যে আপনার ছেলে কি টাকা পাঠায় না? তখন বলল বৃদ্ধা মহিলা যে আমার ছেলে বিদেশে যাওয়ার আগে আমাকে কিছু টাকা দিয়ে গেছিল, সেই টাকাগুলো শেষ হয়ে গেছে, এই জন্য আমি ভিক্ষা করতেছি। আর আমার ছেলে প্রতি মাসে মাসে কোনো টাকা পয়সা কিছুই পাঠায় না বাবা, একটা করে চিঠি পাঠায় প্রতি মাসে মাসে। তখন ছেলেটি বলল যে আচ্ছা মা, সেই চিঠিতে কি লেখা ছিল? তখন বৃদ্ধা মহিলা বলল, চিঠিতে কি লেখা ছিল সেটা আমি জানি না, আমি তো পড়তে পারি না বাবা। তখন ছেলেটি বলল যে সেই চিঠিটা আপনি যারা পড়তে পারে তাদেরকে কখনো দেখিয়েছেন? তখন বৃদ্ধা মহিলা বলল যে না, আমি কাউকে দেখাইনি চিঠিগুলা। তখন ছেলেটি বলল যে সেই চিঠিগুলো আপনি কি করেছেন? তখন বলল যে চিঠিগুলো আমি কি করব, সামান্য একটু কাগজের টুকরা দিয়ে কি করব, আমার তো টাকার দরকার, তো আমার ছেলে টাকা পাঠায় না বলে সেই চিঠিগুলো আমি আমার ঘরে বালিশের নিচেই রেখে দিয়েছি। তখন ছেলেটি বলল, যদি কিছু মনে না করেন তাহলে কি আপনি আর ছেলের সেই চিঠিগুলো আমাকে দেখাবেন? তখন বৃদ্ধা মহিলা বলল, অবশ্যই দেখাবো বাবা। বলল যে আচ্ছা ঠিক আছে। তারপরে বৃদ্ধা মহিলার সাথে সেই ছেলেটি তার বাড়িতে আসলেন। সেই ছেলেটিকে বারান্দায় বসিয়ে দিয়ে সে বৃদ্ধা মহিলা ঘরের ভেতর থেকে 7খানা চিঠি নিয়ে এসে ছেলেটাকে দেখালেন। ছেলেটা চিঠিগুলো দেখে তো অবাক হয়ে গেছিল, কারণ এটা তো কোনো চিঠি ছিল না, এটা তো ছিল প্রত্যেকটা চিঠিতে 50,000 টাকার একটা করে চেক। এই এতগুলো টাকার মালিক বৃদ্ধ মহিলা, কিন্তু বৃদ্ধ মহিলা তো জানতো না যে এটা টাকার চেক, এই কারণে বৃদ্ধ মহিলা ভিক্ষা করত। এই গল্পটা থেকে শিক্ষণীয় বিষয়টা হলো যে পবিত্র আল কোরআনে পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান রয়েছে, কিন্তু আফসোস আমরা সেই আল কোরআন পড়তে পারি না, আর পড়তে পারলেও তার অর্থ বুঝি না। আর যারা এই আল কোরআন পড়তে পারে, অর্থ বোঝে, তাদের কাছেও আমরা যাই না, জানতেও চাই না, জিজ্ঞাসাও করি না কখনো। এই কারণে আমরা কিন্তু সবসময় হতাশাগ্রস্ত থাকি, হতাশার ভিতরে পড়ি, আর সমস্যার সমাধান খুঁজি, কিন্তু কোনো সমস্যার সমাধান আমরা কিন্তু পাই না। তাই এই গল্পটা থেকে সবাই শিক্ষা গ্রহণ করবেন, আর কোরআনের ভিতরে সমস্ত সমস্যার সমাধান খুঁজবেন। নিজে যদি বুঝতে না পারেন, পড়তে না পারেন, যারা পারে, বোঝে, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন, তাদের কাছ থেকেই কোরআনের অর্থগুলো বুঝবেন, বুঝে নিজের জীবনটাকে পরিচালনা করবেন। তাহলে দেখবেন আপনাদের জীবন চলার পথে কোনো হাই হুতাশ থাকবে না। ধন্যবাদ।